এখন প্রায় বাজে হচ্ছে 10:30। 11টার দিকে হচ্ছে আমাদের রুমের চেক আউট। আর ঘুম থেকে উঠছে হচ্ছে একটু আগে, 10টার একটু আগে উঠছি। ওইটা দাঁত ব্রাশ করলাম। এই হচ্ছে ওয়াশরুম, আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। এই হোটেলে ছিলাম রাত্রে। আর এটা হচ্ছে রুম, বেড। আর এখান থেকে একটা জানলা আছে অবশ্য। আর ওই পাশে মার্কেট স্ট্রিট, ওই পাশে একটা ছোট মিরর। আর এখানে ছোট্ট একটা প্যাস আছে এই দরজা থেকে রুমে আসার জন্য। আর এই যে উপরে ফ্যান লাগে। এই রুমের ভাড়া নিচে হচ্ছে 600 টাকা, এই ব্যবস্থা সহ। একটা সাবান দিছিল দুজনে গোসল করার জন্য, ওই সাবান সহ আর কি 600 টাকা পড়ছে আমাদের এই রুমের প্রাইস। হোটেল থেকে বের হয়ে চলে আসছি মার্কুজ স্ট্রিট। এখন এখান থেকে ইচ্ছা আছে সকালে নাস্তা খাবো, দেখি নাস্তায় কি পাওয়া যায় এদিকে। আমাদের হোটেল কিন্তু পাশে, আপনাদেরকে দেখাইছি এই যে এই পাশের গলিটায়। এই পাশের গলি দিয়ে এদিকে এই বিল্ডিংগুলো মানে পিছন থেকে দেখা যায় আমাদের হোটেল, এতটাই কাছে। আর এখনও মার্কেট স্ট্রিটের সব দোকানই বন্ধ মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলো দোকানই বন্ধ। এরা দোকান খুলেই মোটামুটি 11টার পরে আর কি, 11টা 12টার দিকে দোকান খোলে এরা নর্মালি। এখন হোটেলে যাব নাস্তা খেতে। হোটেল ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। দাওয়া রেস্টুরেন্টে আসছি, দাওয়াত মার্কুজ স্ট্রিটের। এখান থেকে এই যে ডাল ভাজি, ডিম, আর হচ্ছে এই পরোটা। এই পরোটা দুইটা নিচে আপাতত, একবারে পাতলা পাতলা 15 টাকা করে পরোটা এখানের। এই যে এমন বড় রুমালি রুটি বলে এটাকে, দেখি টেস্ট করে কেমন। এই যে দাওয়াত রেস্টুরেন্টে আসছিলাম সকালের নাস্তা খেতে। আমরা দুজন মিলে নাস্তা খেলাম। আমাদের বিল হয়েছে হচ্ছে এখানে 170 টাকা দুজনের। নাস্তা খাওয়া শেষ, এখন দেখি একটু কলকাতা শহরটা এক্সপ্লোর করবো। চলেন। আমরা হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিট থেকে চলে আসছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই যে পাশেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, গাছের ফাঁকা ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। আমরা এখন রাস্তা পার হয়ে ওই পাশে যাব। আর এই দেখেন ফুটপাতের অবস্থা, গাছ একবারে নিচে নেমে আসছে। এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এখন একটু সামনে গিয়ে রাস্তা পার হবো, আর হয়ে ওই পাশে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব। আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর ও যেখানে ছোট্ট একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্ট্যাচু। এই হচ্ছে পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর অংশটুকু। আমি এর আগেও গিয়েছিলাম একবার, এবার আর ইচ্ছা করতেছে না ভিতরে যাইতে। আপনাদেরকে এখান থেকেই দেখাই। আমার পিছনে যে আছে এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আর বন্ধু রিজভিকে পাঠাবো ভিতরে, ও যদি যায়। বন্ধু নিয়ে নিছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট। এই যে দেখতে পাচ্ছেন মাত্র 30 রুপি। এটা হচ্ছে সম্ভবত গার্ডেনের এন্ট্রি, বাগানের প্রবেশ টিকিট। এখন এই যে বাগানের দিকে যাব। একটা পানি নিয়ে নিছি, কারণ ভিতরে পানি পাবো নাকি না পাবো জানি না। এখন দেখি ভিতরের দিকে যাই। এই যে চলে আসছি, এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল টিকিট দিয়ে এখন ভিতর দিকে যাব। বসে আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে লেকটা আছে, এই যে এই পাশেই লেক পুরোটা, কিন্তু লেকের পাশে একটা গাছের নিচে বসে একটু টাইম স্পেন্ড করতেছি এখানে। আর এই পাশে হচ্ছে যে রোড, এখান দিয়ে আসলাম। আর ওই যে ওইখানে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এখানে বসে বসে একটু রেস্ট করতেছি আর কি। যেই রোদ পড়ছে এখন, তো বর্তমানে একটু ছায়া হয়েছে। এতক্ষণ যেই পরিমাণ একটা রোদ ছিল, রোদের জন্য ভালো করে আর কি ঘুরে দেখা যায় না। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের অংশ। এই যে এমন ছোট ছোট ইয়ে করা আছে। আর এই যে মূল ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই যে সামনে দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা তাজমহলের যে পাথর দিয়ে বানানো, মাকরানা মার্বেল, ওই সেম পাথর দিয়ে এটা বানানো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই লেক। দেখতে পাচ্ছেন কত সুন্দর লেক এটা। আর ওই যে পাশে টাটা স্টিলের টাওয়ার, এই যে টাওয়ারটা টাটার। আর এদিকে আমি আছি, মোটামুটি ঘোরাফেরা শেষ। কিরে বন্ধু, ভিতরে গেছিলি? কেমন লাগছে?
কেমন লাগছে? হ্যাঁ আমার বন্ধু খুব ক্লান্ত। পানি খাইছস? এটা পানি খা। আর এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমার বন্ধু মাত্র ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘুরে আসে। ওদিক দিয়ে এক্সিট না, ওই পাশ দিয়ে এখান দিয়ে ঢুকা, ওখান দিয়ে বেরোয়া, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে এই যে আমার বন্ধু চলে আসছে এদিকে। আর এই হচ্ছে লেক, যেটা দেখার জন্য আমার অনেকক্ষণ গালাগালি করছে আমার বন্ধু। দিন শেষে নিয়ে আসলাম রে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলে আসলে গার্ডেনটাই আমার কাছে ভালো লাগে বেশি আপনার ওই মেমোরিয়াল থেকে। গার্ডেনে এই যে একটা কত সুন্দর ছায়া, ছায়ার মধ্যে অনেকে বসে রেস্ট নেয়। আর এখানে তো পুরো ইন্ডিয়া থেকে লোক আসে, মানে অনেক রিলিজিয়নের লোক আসে, অনেক লোক আসে। এই হচ্ছে লেক, লেকের ভিউ। আকাশ টুকটাক মেঘলা মেঘলা করছে, আবার রোদও উঠতেছে, হঠাৎ করে বৃষ্টিও নামতে পারে। ও কত শান্তি। হ্যাঁ, লেকের পাড়ে আসলে আসলে কত ভালো লাগে। এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছন সাইড, যেখান থেকে এক্সিট করে। সামনে থেকে আপনাদেরকে দেখিয়েছি, এই পুরোটা হচ্ছে পিছনের সাইড। আর এটা হচ্ছে গার্ডেন। এখান দিয়ে হচ্ছে এক্সিট করে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন। আর এখানে একটা ছোট পুকুর আছে, লেক। ওইদিকে একটা বড় লেক আছে। এই হচ্ছে এখানের পরিস্থিতি। আমরা এখন চলে আসছি নিউ মার্কেট এরিয়াতে। মাঝখান দিয়ে ভাত খেতে গেছিলাম টিপু সুলতান মসজিদের পাশে এসপ্ল্যানেড, ওখানে হালাল খাবার পাওয়া যায়, এর জন্য গেছিলাম আর কি। ওখানে খাবার খেয়ে টিপু সুলতান মসজিদে কতক্ষণ আগে শুয়ে রেস্ট করছি। রেস্ট করে এখন আসছে হচ্ছে হলে গিয়ে নিউ মার্কেট এরিয়াতে। একটু দেখি নিউ মার্কেট এরিয়াতে কী কী পাওয়া যায়, কেমনে কেমনে কী দেখে আপনাদেরকে জানাচ্ছি। আজকে রবিবার, এই যে এসএস হক মার্কেট বন্ধ দেখা যাচ্ছে, রবিবার দিন আসি। এই হচ্ছে নিউ মার্কেটের পরিস্থিতি আজকের। এখন একটা বড় ভাই পারফিউম দিচ্ছে, ওই পারফিউমের দোকান খুঁজতে খুঁজতে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে অবশ্য। কালকে রাত্রে থেকে খুঁজতেছি প্লামের একটা পারফিউম, ভ্যানিলা ফ্লেভারের। দেখি সামনে কোথাও পাই কিনা। বাংলাদেশ থেকে। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ ঢাকায়। ঢাকা। কে কথা বলতেছে একটু দেখাই দে এটাও। এই যে এই দাদা ভাই কথা বলতেছিল, আমার এই যে দোকান আছে, আমার পুরো আধা নিউ মার্কেট আমার আছে। দাদার কাছে জিজ্ঞেস করলাম পারফিউমের কথা, উনি এই যে সামনে একটা দোকান দেখা দিল। মালিক আছে। কোন বিল্ডিংয়ের মালিক? এই পুরো নিউ, পুরোটা। দেখো দাদার মুখটা দেখিনি। দাদা একটু হাই করে দিন তাহলে। দাদা একটা কথা শুনুন, ক্যামেরাটাকে বন্ধ করুন।